আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 9 এর ম্যাথসের কোশ্চেন দেখি 5.2 এর 4 দাগের কোশ্চেন থেকে শুরু করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যেটা আমি পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে এবং আমি এর আগের ভিডিওতে আগের চ্যাপ্টার পর্যন্ত কমপ্লিট করে রেখেছি। যদি তোমরা সেগুলো দেখতে চাও তাহলে উপরে কার্ডে প্লেলিস্ট আছে, সেখান থেকেও দেখতে পারো। তাহলে শুরু করছি 4 দাগের ফার্স্ট কোশ্চেন থেকে। চলো শুরু করি। চারের দাগের কোশ্চেনগুলো দেখো কি দিয়েছে। নিচের প্রতিজোড়া সমীকরণগুলোর মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র এঁকে সমাধান করি এবং যদি অসংখ্য সমাধান বেরোয় তাহলে সেক্ষেত্রে 3টে সমাধান বের করতে হবে। তার মানে আগে আমাকে চেক করতে হবে যে এর মধ্যে কোনটা সমাধানযোগ্য, মানে কোনটা সমাধানযোগ্যের মধ্যে কী কী পড়ে এগুলো আগেও বলেছি। যেমন যাদের সাপোজ একটা মাত্র সমাধান সেটাও সমাধানযোগ্য হয়, আবার যাদের অসংখ্য সমাধান তারাও সমাধানযোগ্য হয়। তো আগে চেক করবো যে এর মধ্যে কোনটি সমাধানযোগ্য আর কোনটি অসমাধানযোগ্য, মানে যার কোনো সমাধান নেই সেটা হয় সমাধানযোগ্য নয়। আর যদি অসংখ্য সমাধান হয় তাহলে তার 3টে সমাধান, আর যাদের একটা মাত্র সমাধান তারা তো একটাই অ্যান্সার বেরোবে। ঠিক আছে, তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কী করে চেক করে। তা মানে ওই যে A1/A2, B1/B2, C1/C2, ওই যে ওই সহগগুলোকে তুলনা করে। তো এখানে করতে যদি মনে নাও থাকে তো এখানে করতে করতে তোমাদের রিভিশনটা হয়ে যাবে। তো দেখো ফার্স্টে শুরু করি। চারের দেখো এর অঙ্কটা কি দিয়েছে, 4x + 3y = 20, এটা একটা সমাধান। আর 8x + 4y = 40, এটি একটি এটা একটা সমীকরণ আর এটা একটা সমীকরণ। তাহলে এটাকে যদি আমি 1 নাম্বার সমীকরণ নাম দিই আর যদি আমি এটাকে 2 নাম্বার সমীকরণ নাম দিই, তাহলে আমি এদেরকে চেক করব কী করে সমাধান আছে কি নেই, ওই A1/A2, B1/B2 ওরকম করে। সবার আগে আমি এদের এখান থেকে বের করি যে A1, A2, B1, B2 এগুলো কোনগুলো। তাহলে 1 নাম্বার সমীকরণের ক্ষেত্রে আচ্ছা A1, A2 কোনটাকে আমরা বলছি যে A1x, যদি দুটো সমীকরণ থাকে যে A1x + B1y + C1 = 0, আর যদি আরেকটা সমীকরণ থাকে A2x + B2y + C2 = 0, তো এইরকম যদি দুটো সমীকরণ দেওয়া থাকে তাহলে তাদের মধ্যে সহগগুলোকে তুলনা করে কিছু নিয়ম আছে, ওগুলোকে আমি বলে দেবো, আগেও বলেছি। ওসব নিয়মগুলো তুলনা করে আমাকে দেখতে হয় সমাধান আছে কি নেই। সবার আগে একটা পার্থক্য দেখো, যে জেনারেল ফরম্যাটগুলো আমাকে দেওয়া আছে সমীকরণে যে যাদের মধ্যে তুলনা করতে হবে, দেখো সেই সমস্ত সমীকরণ আমাকে কিন্তু ডান দিকটা শূন্য রেখেছে। এই যে ডান দিক শূন্য, এদিকেও ডান দিক শূন্য, মানে C1, C2 মানে কোনগুলো, এই যে কনস্ট্যান্ট এই সংখ্যাগুলো, এগুলোকে আমরা C1, C2 বলি সমীকরণে, মানে যার সঙ্গে XY কোনো চলরাশি যুক্ত থাকে না। তো এবার এই C1, C2গুলোকে সমস্ত কিছুকে আমাকে সমীকরণের বাম দিকে নিয়ে আসতে হবে এবং এই ডান দিকগুলোকে শূন্য রাখতে হবে। কিন্তু যেগুলো আমাকে দেওয়া আছে ওগুলো কিন্তু একটাও ডান দিক শূন্য নেই। তাহলে আগে আমি এই সমস্ত সমীকরণগুলো ডান দিকগুলোকে শূন্য করি, আর এই যে 20 আর এই যে 40 সবটাকে এই বাঁ দিকে নিয়ে চলে আসি। তাহলে 1 নাম্বার সমীকরণটাকে সাজালে আমি পাবো কি, 4x + 3y - 20 = 0, আর এই 2 নাম্বারটাকে সাজালে পাবো কি 8x + 6y - 40 = 0, 40 = 0। এবারে 1 নাম্বার 2 নাম্বার পেলাম। তাহলে এখন যদি 1 নাম্বারের ক্ষেত্রে আমি A1, A2, A1, B1 আর C1 বার করি। A1 মানে কি, যে x এর সহগ কোনটা হবে 4, এখানে x এর সহগ কি 4। B1 কোনটা হবে, B1 হবে 3, আর C1 কোনটা, এটা কনস্ট্যান্ট সংখ্যাটা মানে -20। আচ্ছা, A2 কি হবে সেকেন্ড সমীকরণটার ক্ষেত্রে, A2 হবে হচ্ছে 8, B2 হবে হচ্ছে 6, আর C2 হবে এই যে কনস্ট্যান্ট সংখ্যাটা হচ্ছে -40। কেন আমরা এগুলোকে সমস্ত কিছুকে বাদিকে নিয়ে আসলাম, কারণ আমাকে ডান দিকগুলোকে শূন্য রাখতে হবে এবং আমাকে এগুলোর মধ্যে তুলনাই করতে হয় এভাবে সাজিয়ে নেওয়ার পর। এভাবে যখন থাকে তখন কিন্তু আমরা এগুলো তুলনা করতে পারি না। আমাকে এই সমস্ত সমীকরণগুলোকে আগে এদের মতন করে সাজাতে হবে, তারপরে আমি তুলনা করতে পারবো, কারণ এটাই আমাদের নিয়ম, বইতে লেখা আছে। তাহলে এবার এদের মধ্যে এবার এই যে দুটো যে সমীকরণ পেয়ে গেলাম A1, A2, B1, B2, C1, C2, এবার এদের অসংখ্য সমাধান কখন থাকবে, যখন A1/A2 = B1/B2 = C1/C2 হবে। একটা মাত্র সমাধান কখন থাকবে, যখন A1/A2
নট ইকুয়ালস টু b1/b2, যাদের মনে নেই আমি তাদের জন্য আরেকবার করে বলে দিচ্ছি। এটা হচ্ছে যখন একটা মাত্র সমাধান। অসংখ্য যখন a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2, আর কোনো সমাধান নেই কখন, যখন a1/a2 ইকুয়ালস টু b1/b2 নট ইকুয়ালস টু c1/c2 হয়। ঠিক আছে, তা দেখি মধ্যে কোনটা আমাদের সময় এখানে স্যাটিসফাই করছে। a1/a2 কত হচ্ছে 4/8 মানে হাফ। বেশ, b1/b2 মানে কত হচ্ছে 3/6, এটাও কাটাকুটি করলে হয় হাফ। বেশ, এইবার যদি c1/c2 এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে অসংখ্য সমাধান, আর সমান না হলে কোনো সমাধান নেই। তাহলে এটা কেটে কুটে কত হয়ে যাবে, এটাও হবে হাফ। তাহলে তিনটে সমান হয়ে গেল, তার মানে কোনটা, এই যে অসংখ্য সমাধান থাকবে। তাহলে এখানে লিখবে যে সুতরাং 1 ও 2 এর অসংখ্য সমাধান থাকবে, কারণ তিনটেই হচ্ছে সমান। কারণ a1/a2 equals to b1/b2 equals to c1/c2, তিনটেই হচ্ছে সমান। এটা তাহলে বুঝতে পারলে। এবার আমাকে এখানে খালি সমাধানটা যোগ্য কিনা ফার্স্ট চেক করলাম যে অসংখ্য সমাধান আছে। এবার চেক করবো এখান থেকে কি কি সমাধান পাওয়া যায়। আচ্ছা, অসংখ্য সমাধান পাবো মানে অসংখ্য সমাধান আছে মানে কি, কখন অসংখ্য সমাধান থাকে, যখন দুটো সমীকরণের লেখচিত্রে এক অপরের ওপর মিশে যায়, মানে এক অপরের ওপর সমাপাতিত হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি দুটো সমীকরণের একটাই সরলরেখা হয় লেখচিত্র, তখনই আমরা বলি এটাকে অসংখ্য সমাধান। কারণ সরলরেখার ওপর অসংখ্য বিন্দু থাকে এবং অসংখ্য বিন্দুগুলো হচ্ছে এদের দুজনের অসংখ্য সমাধান। তো সেটাই এখানে ফার্স্টে চেক করতে হবে, এবং সেটাই হচ্ছে আমাকে এখানে আগে তিনটে সমাধান বলেছে এখান থেকে, যে লেখচিত্র একে সমাধান করি এবং তিনটে সমাধান বের করতে হবে। তো তিনটে সমাধান বের করতে গেলে ফার্স্ট আমাকে এখান থেকে তিনটে করে পয়েন্ট নিতে হবে এবং তারপর লেখচিত্র আঁকবো, তারপর দেখাবো মানে যাচাই করে যেটা অসংখ্য সমাধান কিনা। তাহলে ফার্স্ট সমীকরণটা কি আছে, 4x + 3y ইকুয়ালস টু 20, এটা ছিল তো। তাহলে এর ওপর তিনটে পয়েন্ট নিয়ে নিই, তাই তো, ইকুয়ালস 20। হ্যাঁ, তো তিনটে পয়েন্ট নিয়ে নিই। তাহলে বা যদি আমি পুরো সমীকরণটাকে এক্সের আকারে লিখি 20 - 3y/4, তাহলে এখন এর ওপর যদি আমি তিনটে পয়েন্ট নিই কি কি হবে দেখো। যদি y 0 হয় তাহলে কত হবে 20 - 0 0, 0/4 হবে 5। বেশ, যদি y 4 হয় তাহলে হবে 20 - 3 = 12, 8/4 হবে 2। আর যদি y 8 হয়, y যদি 8 হয় তাহলে 8 24, 20 - তাহলে হবে -1। বেশ, পরের সমীকরণটা কী ছিল, 8x + 6y = 40। এবার দেখে নিই, 8x + 6y = 40। হ্যাঁ, এবার এটার ওপর দেখো তিনটে পয়েন্ট নিয়ে নিই, এক্স আর ওয়াই। আচ্ছা, আগে তো পুরো সমীকরণটাকে আমি এক্সের আকারে সাজাই, 40 - 6y/8। ঠিক আছে, 40 - 6y/8। হ্যাঁ, এবার হচ্ছে যদি এখান থেকে y 0 হয় তাহলে এটাও হবে হচ্ছে 5 0। যদি আমি এখান থেকে y 8 নিই তাহলে 8 এ 8 এ, যদি আমি এখান থেকে y 8 নিই তাহলে 40 - 48 -8/8, এটাও আবার -1। এই দুটো পয়েন্ট দেখো, এটারও রয়েছে এটারও রয়েছে, অলরেডি দুটো পয়েন্ট সেম হয়ে গেছে, অন্য একটা পয়েন্ট নিতে হবে। যদি আমি এখান থেকে y এর ভ্যালু 16 নিই, যদি আমি এখান থেকে y এর ভ্যালু 16 নিই তাহলে কত হবে, তাহলে এটা হবে যে 16 6 16 96 -40 - এনে -56 -7, তো হচ্ছে -7। 5 16 করলে হবে 12, হ্যাঁ -7। তাহলে এবার এখানে দেখো তিনটে করে পয়েন্ট পেয়ে গেলাম। এবার আমরা এখানে গ্রাফ টানি, গ্রাফ টানার পর এই যে সমস্ত পয়েন্টগুলোকে এখানে বসাবো, তারপরে দেখতে পাবে যে এরা অসংখ্য সমাধান কিনা, ওটা আমরা যাচাই করতে পারবো কিনা। যে গ্রাফটা টানলাম,
ব্যাস যথেষ্ট। এটা গেল এক্স অ্যাক্সিস, এবার টানি হচ্ছে মাঝখান দিয়ে ওয়াই অ্যাক্সিস। সরি, এটা গেল ওয়াই অ্যাক্সিস, এবার টানি মাঝখান দিয়ে এক্স অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ ও, ওপরে হচ্ছে ওয়াই। ওপরে ওয়াইটাকে কেন ইচ্ছা একটু বড় রেখেছি, দেখো এখানে একটু বড় পয়েন্ট আছে, ওয়াই ইকলস টু 16, তো ওপরে আমাকে তো 16খানা ঘর তো নিতে হবে, এই জন্য আমি ওপর পোর্শনটা এখানে বড় রেখেছি। আচ্ছা, এবার দেখো যদি ফার্স্ট সমীকরণটাকে যদি আমি এখন এখানে লেখচিত্র আঁকি, তো ফার্স্ট সমীকরণটা কি আছে, 5 0 2 4 -1 8, 5 0 x5 y0, x5 y0, 1 2 3 4 5, এই পয়েন্টটা 2 4 1 2 1 2 3 4, এই পয়েন্টটা 2 4, আর এটা কি 5 0, আর হচ্ছে যে -1 8, এক্স মাইনাস এক মানে হচ্ছে ঋণাত্মক দিকে, এখানে 8 ঘর ওপরের দিকে, 1 2 3 4 5 6 7 8, এই পয়েন্টটা। এবার এই তিনটে পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করে ফেলি। তাহলে এই সরলরেখাটা হবে 1 নম্বর সমীকরণের লেখচিত্র। দেখো প্রায় যুক্ত করে ফেললাম, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণের লেখচিত্র, দুদিকে অ্যারো দিয়ে দিই। আচ্ছা, সাপোজ এটার নাম ধরো এ বি সরলরেখা। এবার সেকেন্ড সমীকরণের লেখচিত্রটা আঁকি, আর পাশে এখানে 1 নম্বর মার্ক করে দিই, ঠিক আছে, আপাতত লিখে রাখি। এবার সেকেন্ড সমীকরণটা দেখো 5 0, 5 0 কোন পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা 5 0 ছিল, নেওয়াই আছে, এটা 5 0। তারপর হচ্ছে -1 8, -1 8 পয়েন্ট ছিল হচ্ছে এই পয়েন্টটা, এটা হচ্ছে -1, 8, এই দুটো পয়েন্টও নেওয়া আছে। আর এটা কি আছে 7 16, আচ্ছা -7 16, এটা নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7, -7 আর 16, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে -7, 16। তাহলে এখন আবার এই তিনটে পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করে ফেলি। দেখো এই তিনটে পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করলে দেখব যে এই আগের এ বি সরলরেখা এবং এই সরলরেখা দুটো হচ্ছে একই সরলরেখা। দেখো এটা একে অপরের ওপর পুরো মিশে যাবে, এই দেখো এরা পুরো একে অপরের ওপর পুরো মিশে গেছে। তাহলে এই দুটো সরলরেখা হচ্ছে আলটিমেটলি একই সরলরেখা, একদম দুটো পুরো মিশে গেছে। তাহলে এই দুটো সরলরেখা আলটিমেটলি একই সরলরেখা, তার মানে এই দুটো লেখচিত্রের মানে এই দুটো সমীকরণের একটাই লেখচিত্র পেলাম, সেটা হচ্ছে এ বি লেখচিত্র। আমি যদি টোটালটাকে এ বি সরলরেখাই নাম দিই, তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ লেখচিত্র, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণের লেখচিত্র। তাহলে 1 আর 2 নম্বরে একটাই মানে একটাই লেখচিত্র বা একটাই সরলরেখা, ওটা হচ্ছে এ বি সরলরেখা। তাহলে এদের অসংখ্য সমাধান রয়েছে। তাহলে এখানে লিখে দাও, সুতরাং 1 ও 2 এর লেখচিত্র হলো এ বি সরলরেখা। এবং এখান থেকে আমাকে বলেছে যে যদি অসংখ্য সমাধান হয় তাহলে সেক্ষেত্রে তিনটে সমাধান বের করে দেখাতে। তাহলে নিয়ে নিই, যখন এক্স -1 তখন ওয়াই হচ্ছে 8, যখন এক্স কত ছিল 5, তখন ওয়াই ছিল হচ্ছে 0। আমার করতে করতে মুখস্থ হয়ে গেছে এখানে, তোমরা তাহলে উপরে দেখে নিতে পারো। আরটা কিছু যখন এক্স 2, তখন ওয়াই ছিল হচ্ছে 4। তাহলে এই তিনটে নিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে তো আমি অলরেডি তো মানে অনেকগুলো লেখচিত্র মানে অনেকগুলো সমাধান বের করেছি, তো তোমরা চাইলে এখান থেকে অন্য কোনো সমাধানও নিতে পারো। আমি 5 0 2 4 এই -1 8 এই তিনটে নিলাম, কারণ এই তিনটে পয়েন্ট দুটোর ওপরই রয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এবারে পরের কোশ্চেনটা করি। আচ্ছা দেখো, এটাও হচ্ছে ওই একই টাইপেরই কোশ্চেন, সমাধানযোগ্য কিনা। তাহলে প্রথম সমীকরণটাকে আমি যদি সাজিয়ে করি, দেখো এখানেও দেখো ডান দিকটা কিন্তু শূন্য নেই, তাহলে আমাকে ডান দিকটাকে শূন্য বানাতে হবে। তাহলে এটাকে আমি সমস্ত ডান দিকে সমস্ত ধ্রুবক সংখ্যাগুলোকে আমি যদি বাদিকে নিয়ে চলে আসি, তাহলে আমার অ্যান্সার এই যে -20 -20।
তাহলে এখন প্রথম সমীকরণটার ক্ষেত্রে a1/a2 কি প্রথম দুটোর ক্ষেত্রে? প্রথমটার ক্ষেত্রে a1 মানে হচ্ছে 4 আর a2 হচ্ছে 12, কারণ a1 হয় কোনটা, যেটা এক্সের সহগ হয়, a1 a2 হয় যেগুলো এক্সের সহগ মানে 1/3। আচ্ছা b1 b2 কী হবে, যেগুলো হচ্ছে y এর সহগ। প্রথম সমীকরণের ক্ষেত্রে b1 হচ্ছে 3, b2 হচ্ছে 9 মানে হচ্ছে 1/3। আচ্ছা অলরেডি a1 আর a2 সেম হয়ে গেছে, এবার দেখি c1 c2 কী হচ্ছে। c1 হচ্ছে প্রথমটার ক্ষেত্রে -20 আর c2 হচ্ছে -20, এটা হয়ে গেল হচ্ছে কাটাকুটি হয়ে গেল 1। তার মানে এখানে a1 a2 সঙ্গে b1 b2 সমান, কিন্তু c1 c2 সমান নয়। তাহলে আমি একটু আগে বলছিলাম যে যখন a1 a2 b1 b2 দুটো সমান হয় কিন্তু c1 c2 সমান হয় না, তখন কি হয়, কোনো সমাধান থাকে না। তার মানে সুতরাং এদের কোনো সমাধান নেই, মানে এরা সমাধানযোগ্য নয়, এদের কোনো সমাধান নেই। আচ্ছা কোনো সমাধান কখন থাকে না, যখন এই দুটো সমীকরণ একে অপরের সঙ্গে সমান্তরাল হয়, না এরা একে অপরের উপর মিশে যাচ্ছে, না এরা একে অপরকে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে ছেদ করছে, বরং এরা একে অপরের উপর মানে বরং এরা এরকম দুটো সমান্তর সরলরেখা, মানে এরা আদৌ কোনোদিন মিশবেও না এবং এরা কোনোদিন একে অপরের সঙ্গে মানে একে অপরকে ছেদও করবে না। তো এদের তাই কোনো সমাধান পাবো না, কারণ আমরা তো সমাধান সেটাই খুঁজি যে পয়েন্টটা দুটো সরলরেখার ওপরই থাকবে। বাট যখন আমরা এরকম দুটো সমান্তরাল সরলরেখা পাই, তাহলে আমরা এখানে এমন কোনো পয়েন্ট পাই না যেটা এর ওপর আছে এবং এর ওপর আছে, আমরা এমন কোনো কমন পয়েন্ট পাই না যেটা দুটোর ওপরই আছে। তাই দুটো সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে কখনো কিন্তু এদের কোনো সমাধান থাকে না। তাই কোনো সমাধান যখনই থাকে না যখন এটা দুটো সমান্তরাল সরলরেখা হয়, এই ক্ষেত্রে এরা হচ্ছে সমান্তরাল সরলরেখা, তাই এদের কোনো সমাধান নেই, তাই এটা সমাধানযোগ্য নয়। তাহলে সুতরাং 1 ও 2, 1 2 এর নাম দিয়ে দেবে সমীকরণ দুটোকে, এটাকে 1 নাম্বার নাম দিয়ে দেবে, এটাকে 2 নাম্বার নাম দিয়ে দেবে, অসুবিধা নেই, সমাধানযোগ্য নয়। ঠিক আছে, এবার পরে কোশ্চেনটা দেখো, 4x + 3y = হচ্ছে 20, 3x/4 - y/8 = হচ্ছে 1। তাহলে এটাকেও সাজাতে হবে, আমি এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে এটা হবে 4x + 3y - 20 = হচ্ছে গিয়ে 0। আর এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ নাম দিই তাহলে হচ্ছে আচ্ছা 3x/4 - y/8 - 1 = 0। এবার এক কাজ করি, এই যে সেকেন্ড সমীকরণটা আছে এটাকে একটুখানি সাজিয়ে নিই, আমি যদি ধরো লসাগু করি তাহলে এটা হয়ে যাবে 6x - y - 8, তাহলে লসাগুটা হবে হচ্ছে 8, তাই তো, = হবে 0। তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি, 6x - y - 8, এই 8টা দুই কোনাকুনি গুণ করি, 8 × 0 0 হয়ে যাবে, = 0। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে কী পাচ্ছি, এটা 1 নাম্বার সরলরেখা আর এইটা হচ্ছে 2 নাম্বার সরলরেখা সাজানোর পরে। এবার এই দুটো সমীকরণের সমীকরণ সরলরেখা বলছি, এবার এই দুটো সমীকরণের চলো সহগগুলো তুলনা করি। তাহলে এবার a1/a2, a1 হচ্ছে x এর সহগ প্রথম সমীকরণের, a2 হচ্ছে সেকেন্ড সমীকরণের x এর সহগ, তাহলে 4/6, তাহলে কাটাকুটি করলে হয় 2/3, বেশ। b1/b2, এটা কি হবে, y এর সহগ 3 আর সেকেন্ডটাই হচ্ছে -1 মানে হচ্ছে -3, বেশ। c1/c2, প্রথমটার ক্ষেত্রে হচ্ছে -20, তারপরটার ক্ষেত্রে হচ্ছে -8, এখানে অবশ্য c1 c2 বের করার দরকার ছিল না, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে 5/2। কেন দরকার ছিল না, আমাকে কি বলেছে যে যদি a1 a2 আর b1 b2 দুটো ফার্স্টেই অসমান হয়ে যায় তাহলে বুঝাবো যে এদের একটা মাত্র সমাধান আছে, মানে এরা একে অপরকে কোনো না কোনো একটা পয়েন্টে ছেদ করছে। তো এখানে a1 a2 আর b1 b2 একে অপরের সঙ্গে তো একদমই সমান নয়, তাহলে এটা a1 a2 নট ইকুয়ালস টু b1 b2, a1 a2 মানে হচ্ছে 2/3, b1 b2 মানে হচ্ছে -3, এরা একে অপরের সঙ্গে একদমই সমান নয়, তাহলে এদের একটা মাত্র সমাধান আছে, সুতরাং একটি মাত্র সমাধান আছে। এবার চলো প্রথম সমীকরণটা থেকে 3টে পয়েন্ট নিই, সেকেন্ড সমীকরণ থেকে 3টে পয়েন্ট নিয়ে লেখচিত্র আঁকি, সমাধান আছে, লেখচিত্র এঁকে দেখি যে কী কী সমাধান রয়েছে।
তাহলে প্রথম সমীকরণ হচ্ছে এটা 4x + 3y = হচ্ছে 20। 4x + 3y = হচ্ছে 20। তাই যদি আমি এই সমীকরণটাকে সাজাই এক্সের আকারে, তাহলে 20 - 3y / 4। তাহলে এখন এখান থেকে 3টে পয়েন্ট নিয়ে নিই। আচ্ছা, যদি y 0 হয় তাহলে x হবে হচ্ছে 5, যদি y 4 হয় তাহলে x হবে হচ্ছে 4 × 3 = 12, 20 - 12 হচ্ছে 8/4 2। বেশ। আর যদি y আমি যদি এখানে আমি এখানে নিই 8 নিই, তাহলে হবে 20 - 24 -4/4 হবে 1। বেশ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণের 3টে পয়েন্ট। এবার 2 নম্বর সমীকরণটা কী ছিল? 6x। আচ্ছা, 2 নম্বরটা কিন্তু আর ওই ভগ্নাংশ আকারে লিখবো না, আমরা অলরেডি ভগ্নাংশটাকে উঠিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কারণ ভগ্নাংশ আকারে করলে একটু অসুবিধা হবে ওর জন্য। ঠিক আছে, তাহলে যেটা আমরা করছি সেভাবেই করব। 6x - y - 8 = হচ্ছে 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণটা ছিল। ঠিক আছে, এখন এটাকে যদি আমি পুরো এক্সের আকারে লিখি সমীকরণটাকে, তাহলে হবে 8 + y / 6। তাহলে এখন এখান থেকে 3টে পয়েন্ট নিয়ে নিই x y এর ওপর। বেশ, যদি y 2 নিই তাহলে এটা হবে, আচ্ছা 2 না, যদি y যদি y 4 নিই, যদি y 4 নিই তাহলে কত হবে? 4 × 8 = 12, 12/6 হচ্ছে 2। যদি y -2 নিই তাহলে 8 - 2 6/6 করলে হবে 1। আর যদি y 8 × 4 = 12, 8 × 2 = 16, 8 নিই, না 8 নিলেও হবে না, এটা 16 হয়ে যাচ্ছে, 16কে 6 দিয়ে ভাগ করা যায় না। আচ্ছা, আর কি হতে পারে? 10 নিই, যদি y 10 নিই তাহলে 10 + 8 = 18, 18/3 6 করলে হবে 3। তাহলে 3টে পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে এবার চলো এটাকে এবার গ্রাফ টানি, গ্রাফ টেনে এটাকে দেখাই যে এরা একে অপরকে কোন পয়েন্টে ছেদ করছে। এইটা হচ্ছে y অ্যাক্সিস, এবার টানি হচ্ছে x অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এখন দেখো ফার্স্ট পয়েন্টটা কি আছে? 5,0। এখানে দেখো অলরেডি দেখো কমন পয়েন্টটা পেয়ে গেছো 2,4। দেখো 2,4 এরও রয়েছে, 2,4 এই সমীকরণটারও রয়েছে। তাও ওটাকে আমাকে লেখচিত্রের সাহায্যে যাচাই করতে হবে। তো ফার্স্টে দেখো 5,0 2,4 - 1,8। 5,0 1 2 3 4 5 এই পয়েন্টটা, 2,4 1 2 1 2 3 4 এই পয়েন্টটা, -1,8 -1, আচ্ছা সরি এর নামই দেওয়া হয়নি, x ও x ড্যাশ, এটা হচ্ছে y ও y ড্যাশ। ঠিক আছে, এবার -1,8, তাহলে -1 1 2 3 4 5 6 7 8 এই পয়েন্টটা। এবার এই 3টে পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করি, সেই সরলরেখাটা হবে ফার্স্ট সমীকরণের লেখচিত্র। তাহলে দেখো এই 3টে পয়েন্টকে এই সরলরেখাটা দিয়ে যুক্ত করলাম। তাহলে এখন এই সরলরেখাটা হলো এই ফার্স্ট সমীকরণ, 1 নম্বর সমীকরণ লেখচিত্র। সাপোজ এটা সিডি সরলরেখা নাম দিই। এবার তাহলে সেকেন্ড সমীকরণের 3টে পয়েন্ট দিয়ে লেখচিত্র আঁকি। দেখো ফার্স্ট পয়েন্টটা কি আছে? 2,4, যে 2,4 এই পয়েন্টটা। ঠিক আছে, তারপরে হচ্ছে 1, -2 আর 3, 10। আচ্ছা 1, -2, 1 1 2, 1, -2 মানে হচ্ছে এই পয়েন্টটা। ঠিক আছে, আর 3, 10 মানে 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 এই পয়েন্টটা। এখন এই 3টে পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করি, তাহলে দেখবো এই দুটো সরলরেখা একে অপরকে যে পয়েন্টে ছেদ করছে সেই পয়েন্টটাই হবে আমাদের একটি মাত্র সমাধান, মানে এই দুটো সরলরেখার বা দুটো সমীকরণের একটি মাত্র সমাধান। তা দেখো অলরেডি বুঝতে পারছো দুটো সমীকরণ বা সরলরেখা দেখো একে অপরকে যে 2,4 এই পয়েন্টটা দেখো ছেদ করছে, তাহলে এখন এই পয়েন্টটাই হলো আমাদের অ্যান্সার।
মোটামুটি হ্যাঁ। তাহলে এখন আমি যদি এটা যদি পি পয়েন্ট নাম দিই, তাহলে এখন পি পয়েন্ট তার স্থানাঙ্ক হচ্ছে 2,4, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে লিখে নাও এখানে তলায় যে সুতরাং 1 ও 2 এর লেখচিত্র দুটি, আচ্ছা এটা যদি সিডি সরলরেখার নাম দিই, তাহলে এটা সাপোজ ধরো ইএফ সরলরেখার নাম দিলাম। তো তোমরা চাইলে ইএফ সরলরেখা আর সিডি সরলরেখাভাবেও লিখতে পারো যে ইএফ আর সিডি সরলরেখা একে অপরকে পি পয়েন্টে ছেদ করছে, বা আমি এভাবে লিখছি, এভাবেও লিখতে পারো যে এই দুটো সমীকরণের লেখচিত্র দুটি পরস্পরকে পি পয়েন্টে ছেদ করছে, পরস্পরকে পি বিন্দুতে ছেদ করছে, যার স্থানাঙ্ক হচ্ছে, সুতরাং পি হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে পি এর স্থানাঙ্ক কত হচ্ছে 2,4, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং x = 2 আর y = 4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এখানে কাজ করতে পারো, এখানে পিটা লিখে পাশে 2,4টা লিখতে পারো। পি 2,4 এই পয়েন্টে ছেদ করছে, তাহলে এখানে সুতরাং x, y মানে হচ্ছে 2,4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে x2 y4 এটা হচ্ছে অ্যান্সার। আর এখানে একটা জিনিস বলতে পারো যে লেখচিত্র দুটি যথাক্রমে, যদি আমি নামগুলো এখানে দিয়ে দিই, যথাক্রমে ফার্স্টেরটা কী ছিল সিডি ও ইএফ, ঠিক আছে, পরেরটা কী ছিল ইএফ, তাহলে বোঝা যাবে না যে কোনটা কার লেখচিত্র, সিডি 1 নম্বরের, ইএফটা হচ্ছে 2 নম্বরের, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এর পরের কোশ্চেনটা করি। p/q = 3, এখানে আবার সেই ভগ্নাংশের মতন করে দিয়েছে। তাহলে এখন আমি যদি এই p - q - 3 = 0, 1 নাম্বারটা কীভাবে সাজালাম, 2 নাম্বারটাকে আমি p/3 + q/2 = হচ্ছে 6, এইটা আছে। তো আমি যদি এটাকে লসাগু করি, তলায় আসছে 6, এখানে আসছে 2p + 3q, 2p + 3q = 6। তো কোনাকুনি গুণ করলে এখান থেকে কী আসছে, 2p + 3q মানে হচ্ছে 36, 6 × 36, আমি যদি 36কে বাঁদিকে নিয়ে আসি, তাহলে -36 = 0, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, তাহলে এখন এই 1 নাম্বার আর 2 নাম্বারের a1/a2 b1/b2 করে দেখি। a1/a2 কত আসছে 1/2, বেশ। b1/b2 কত আসছে, b1/b2 মানে আসছে -1/3, দুটো অলরেডি ম্যাচ করছে না, তো আমার c1 c2 আর বের করে আর দেখার কোনো দরকার নেই, কারণ এখান থেকে যখন আগেই অসমান বেরিয়ে গেছে, তার মানে বুঝবো যে এদের তার মানে কী আছে, একটা মাত্র সমাধান আছে। সুতরাং a1/a2 সমান নয় b1/b2 সঙ্গে, তার মানে সুতরাং এদের একটি মাত্র সমাধান রয়েছে। ঠিক আগের অঙ্কটার মতন আবার এখান থেকে 3টে পয়েন্ট নিই, 3টে পয়েন্ট নিয়ে চলো চেক করে দেখি যে কীভাবে এটা হবে। তো প্রথম সমীকরণটা তো খুবই সোজা, তো প্রথম সমীকরণটা কী আছে, p - q - 3 = 0, এখান থেকে 3টে পয়েন্ট বের করা খুব সোজা, p - q - 3 = 0। তাহলে আমি যদি পুরো সমীকরণটাকে p এর আকারে আনি, তাহলে কী হবে 3 + q, তাহলে এখান থেকে 3টে পয়েন্টটা বের করা এমন কি, যদি x লিখে অভ্যাস হয়ে গেছে, তাহলে pq, এটা হচ্ছে pq, যদি q 0 নিই তাহলে p হবে 3, যদি q 3 নিই p হবে 6, যদি q 6 নিই তাহলে p হবে হচ্ছে, মানে আমি এখানে পিটাকে রাখবো হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, মানে পি পয়েন্টটাকে, আর কিউ পয়েন্টটাকে নেব হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, তো এবার হচ্ছে এখানে যদি এখানে Q6 নিই, তাহলে এখানে পি হবে হচ্ছে 9। আচ্ছা এখানে লিখে রাখবো যে পি নেব হচ্ছে এক্স অক্ষ বরাবর, পি এর মানগুলো, আর কিউ নেব হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, এবার পরের সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার পরের সমীকরণটা কি পেয়েছিলাম আমরা লসাগু করে, 2p + 3q - 36 = 0, 2p + 3q - 36 = 0। আমি যদি এটাকে পুরো p এর আকারে নিই,
তাহলে কি হবে 36 মাইনাস 3q/2। তাহলে এখন এখান থেকে যদি আমি p কিউব, যদি আমি এখান থেকে কিউ সাপোজ 3 নিই, তাহলে 3 3 9, আচ্ছা 3 না, একটু যদি বড়ো সংখ্যা নিই, যদি আমি এখান থেকে কিউ 4 নিই, 3 4 12, 36 মাইনাস 12 করলে হয় হচ্ছে 24। ঠিক আছে, যদি 4 নিই তাহলে 24/12 করলে হয় হচ্ছে 12। ঠিক আছে, যদি আমি এখান থেকে এটা 6 নিই, কিউ 6 নিই, 18, 36 মানে 18 করলে 18/2 করলে হবে 9। যদি আমি এটা এখান থেকে সাপোজ 10 নিই কিউয়ের ভ্যালুটা, তাহলে 3 × 30, 6/2 হচ্ছে 3। তাহলে দেখো অলরেডি 3টা করে পয়েন্ট পেয়ে গেছি। এবার আমরা এখানে বসিয়ে ফেলি। তাহলে এখন দুটো সরলরেখা টানি, মানে ওই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস টানি। তাহলে কি বলেছি, কিউ এর ভ্যালু নেব হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর পি এর ভ্যালু নেব হচ্ছে এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, একটু বড় করে টানলাম কারণ দেখলাম ভ্যালুগুলো একটু মানে বেশ বড় বড়ই রয়েছে। এটাকেও মোটামুটি একটু নিচের দিক করেই নিই। ঠিক আছে, তাহলে এটা নিয়ে হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ ও, ওপরে হচ্ছে ওয়াই। তাহলে এখন ফার্স্ট সমীকরণ লেখচিত্রটা আঁকি। পি নেব এক্স অক্ষ বরাবর, দেখতে পাচ্ছ, কিউ নেব হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। পি কি আছে 306396। আচ্ছা 30, তাহলে 1 2 3 30 এই পয়েন্টটা। বেশ, তারপরে হচ্ছে গিয়ে 96 আর 63, এটা আমি নেব হচ্ছে পি নেব এই অক্ষ বরাবর, আর এই বরাবর নেব হচ্ছে কিউ। ঠিক আছে, 63, 1 2 3 4 5 6, 1 2 3 এই পয়েন্টটা কিউ বরাবর, কি হচ্ছে 3। তারপরটা হচ্ছে 96। বেশ, তাহলে 1 2 3, মানে এত 2 6, 1 2 3 9, 1 2 3 4 5 6 এই পয়েন্টটা। তাহলে এখন 3টে পয়েন্ট পেয়ে গেছি, ওটা সরলরেখা দিয়ে 3টে পয়েন্টকে যুক্ত করি। তাহলে দেখো এই 3টে পয়েন্টকে সরলরেখাটা দিয়ে যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে, এটাকে তুমি এ বি সরলরেখার নাম দিই, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণের লেখচিত্র। এর পরেরটা দেখি, 12 4 9 6 3 10। আচ্ছা 9 6টা এইমাত্র নিলাম না, এই পয়েন্টটা 12 4, আচ্ছা 12 9 10 11 12 4 1 2 3 4 এই পয়েন্টটা 12 4, আর 3 10, 3 10 দেখলাম তো, 3 আর 10 মানে হচ্ছে 1 2 3 2 3 4 5 6 7 8 9 10 এই পয়েন্টটা। তাহলে এখন এই 3টে পয়েন্টকে আবার একটা সরলরেখা দিয়ে যুক্ত করি। দেখো এই দুটো সরলরেখা অটোমেটিক একে অপরকে 9,6 এই পয়েন্টটাতে ছেদ করছে। তাহলে এখন যদি এটাকে আমি কিউ পয়েন্ট নাম দিই, আর এটাকে যদি আমি এম এন সরলরেখা দিই, তাহলে এম এন হচ্ছে 2 নম্বর সমীকরণের লেখচিত্র, আর এ বি হচ্ছে 1 নম্বর সমীকরণ লেখচিত্র। এটা একে অপরকে কিউ পয়েন্টে ছেদ করছে, আর স্থানাঙ্ক কত হচ্ছে 9,6। তার মানে সুতরাং 1 ও 2 নং সমীকরণের লেখচিত্র দুটি যথাক্রমে এ বি ও এম এন সরলরেখা, উপরে সরলরেখা সাইন দিয়ে দেবে, যদি না লেখো পাশে, পরস্পরকে কিউ বিন্দু যার স্থানাঙ্ক কি 9,6 বিন্দুতে ছেদ করে। তার মানে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে অ্যান্সার কি, এক্স হচ্ছে 9 আর ওয়াই হচ্ছে 6, কারণ এই পয়েন্টটা হচ্ছে দুটো সমীকরণের উপরে অবস্থিত, 9 আর 6, এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যেটা আমি করালাম,
তাহলে আমি এই ভিডিওতে এত অবধি পড়াচ্ছি, এর পরের ভিডিওতে পরের অঙ্কগুলোকে আমি শেষ করিয়ে দেবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেটা সলভ করে দেবো। তো তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।